দুর্নীতির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল, তার স্ত্রী আফসানা জেসমিন এবং তাদের নিকটাত্মীয়দের সব স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত। প্রধান তদন্ত কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ মোস্তাফিজের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আশামস জগলুল হোসেন এই আদেশ দেন। জব্দকৃত সম্পত্তিগুলো হল ইস্ট ওয়েস্ট ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড থেকে স্ত্রী আফসানা জেসমিনের নামে ৭৫ লাখ টাকায় কেনা ৫ কাঠা প্লট, ঢাকার রমনা এলাকায় রূপায়ণ হাউজিং স্টেট লিমিটেড থেকে ১ কোটি টাকায় শ্বশুর আহমেদ আলীর নামে কেনা একটি ফ্ল্যাট, খিলগাঁওয়ের জলসিঁড়ি হাউজিং প্রজেক্ট থেকে তার ও তার স্ত্রীর নামে কেনা ৫ কাঠা প্লট, ২,৫৫ লাখ টাকার সঞ্চয়পত্র, ব্যাংক ও নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে জমা থাকা ৬,৯৬,৫০,৯০৮ টাকা ৭২ পয়সা এবং ৬,৮৯,৭৫,০০০ টাকার স্থানান্তরযোগ্য সম্পত্তি। প্রাথমিকভাবে দুদকের অনুসন্ধান দল ঢাকায় তার ফ্ল্যাট, ২টি প্লট, সঞ্চয়পত্র সহ ১৬ কোটি টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ পেয়েছে। সরকারি ক্ষমতার অপব্যবহার করে ঘুষ লেনদেন করেছেন। দুর্নীতির মাধ্যমে অর্জিত আয়ের উৎস গোপনের জন্য নিজের নামসহ তার আত্মীয় স্বজনদের নামে ৭০০টিরও বেশি হিসাব খোলেন। জানা গেছে তার স্ত্রী, শ্বশুর ও সম্পৃক্ত অন্য আত্মীয়দের আয়ের কোনো বৈধ উৎস নেই। এদিকে কাজী আবু মাহমুদ ফয়সাল, তার স্ত্রী ও তাদের নিকটাত্মীয়রা যেন সম্পত্তি হস্তান্তর ও অর্থ পাচার না করতে পারেন সে বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত। সম্প্রতি কোরবানির জন্য রাজধানীর সাদিক অ্যাগ্রো থেকে ১৫ লাখ টাকায় একটি ছাগল কিনতে গিয়ে আলোচনার জন্ম দেন আরেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের ছেলে ইফাত। মতিউরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর তাকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেয় এনবিআর। তাকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়। পাশাপাশি তাকে রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংক পিএলসির পরিচালক পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। এরই মধ্যে দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। তার বিরুদ্ধেও ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক। মতিউরের স্ত্রী, সন্তান ও পরিবারের অন্য সদস্যদের নামে দেশে শত শত কোটি টাকার অস্থাবর সম্পদের খোঁজ মিলেছে।